হুজুর আমি আমার মার গর্ভে একমাত্র সন্তান, জন্মের কিছুদিন পরে আব্বা মারা গেলেন। মা কষ্ট করে করে আমার লেখাপড়া করাইছে গো, মানুষের বাড়িতে ধার করে করে লেখাপড়া করাইলো। কিন্তু আমি কত বড় নিমক হারাম! আমি বড় হওয়ার পর কলেজ ভার্সিটিতে যাওয়ার পর সুন্দরী বড় লোকের একটা মেয়েকে বিয়ে করি। এই মেয়েটাকে যখন বাড়িতে উঠাই তখন মা এতটুকু শুধু কইছিল, বাজান বড় লোকের মেয়ে গরিবের বাড়িতে সুখ হয় না। বাজান কেন তুই বড় লোকের মেয়ে বিয়ে করলি? নাইতি আমি যে গরিব মা, আমাকে তো মা কইয়া ডাকবে না। আমি বলছিলাম মা তুমি টেনশন করো না গো মা, ও মা তুমি টেনশন করো না, সব ভাঙ্গা কইছি, টেনশন করো না। কিন্তু মা যা ভয় করেছিল তাই হয়েছে। কিছুদিন পরেই দেখি আমার মার বিরুদ্ধে আমার কানে নালিশ দেয়। আমি তো মহব্বত করে তারে বিয়ে করেছি, এজন্য তার প্রতি আমার একটু দুর্বলতাও আছে। মারো মেডুইকা মারে বকাবকি করলাম, মা তুমি কেন অযথা কথা কও, তুমি কেন ঝগড়া করো? মায় কয় বাজান রে আমি ঝগড়া করি না, আমি কোনো কথাই কই না, বরং আমি গরিব বিদায় তোর বউ বড় লোকের মেয়ে আমাকে ঘরের বোঝা মনে করে, খানাটা দিতেও তার ভালো লাগে না। আমাদের সমাজে আজকে এমনটাই ঘটে, বউ শাশুড়িরে নিজের মা কইয়া নিতে পারে না। নিজের মার মতো শাশুড়িরে যদি মাইনা নিতে পারতো তাহলে এতটা ঘরে অশান্তি থাকতো না, ঠিক কিনা জোরে কও? আজকে যদি আমার মা অসুস্থ হইতেন, আমি মার যেভাবে সেবা করতাম, আমার শাশুড়ি না, আমার শাশুড়িটাও আমার মার মতো, তখন শত কষ্ট শেষ হয়ে নিত। মায় ধমক দিল, ধমকটা সয়ে নিত। মায় কথা কইল, কথাটা সয়ে নিত। মায় মারলেও তখন সহ্য করে নিত, কারণ সন্তানরে মায় মারতেই পারে। কিন্তু সমস্যা একটাই, আমাদের বউয়েরা শাশুড়িরে মা কইয়া মাইনা নিতে পারে না। আবার শাশুড়িদের মধ্যেও কিছু সমস্যা আছে। অনেক শাশুড়ি নিজের পুতের বউরে নিজের মেয়ে মনে করতে পারে না। যদি মেয়ে মনে কইরা নিত তাহলে মেয়ে হাজার দোষ করলে মায় মানুষের কাছে যেমন দোষ কয় না, তাহলে পুতের বউর দোষটাও মানুষের কাছে কইতো না। সমস্যা দুই দিক দিয়ে। ছেলের বউরে বউ মনে না করে মেয়ে মনে করো, তাহলে তার ভুলগুলা তোমার কাছে ভুল মনে হইতো না। তুমি এটা সংশোধন নিয়তে কইবা, মানুষের কাছে কইতায় না, তার ক্ষতি করার চেষ্টা করতে না। কারণ নিজের মেয়ে ভুল করলে মায় কোনোদিন মানুষের কাছে কয় না, ঠিক কিনা জোরে কও? নিজের মেয়ে ভুল করলে মায় কোনোদিন মানুষের কাছে কয় না। বরং আমরা তো আরো দেখি, মেয়ে যদি ভুল করে শ্বশুর বাড়িতে গিয়া, তখন মায় আইয়া আরো মেয়ের পক্ষী লইলায়, পক্ষ লইলায়। এটাও সাবধান। মেয়ে বিয়া দেওয়ার পরে মেয়ের সব কথা যদি মা বাপে শুনে, তাহলে ইগোরও কয়েকদিনের ভিতরে অশান্তি আইব। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, অশান্তি আইবই। এই জন্য মারে যদি নালিশ দেয়, মা তখন বুঝাইতো, মায় কইতো রে মা এখন থেকে এটাই তোমার সংসার, এটাই তোমার জীবন, মা একটু সবর করো, একটু ধৈর্য ধরো। আর মা যদি বুঝে ভুল করছে, মা আরো শাসন করতো, মা তোর তো এই কথাটা ঠিক হয়েছে না, তোর শাশুড়ির লোকে, শাশুড়ি তো তোর শাশুড়ি না, এটা তো তোর মা বেটি, আমি কি তোর লোকে গেছি, এখন থেকে এটা নিয়ে মা মনে কর। এই কথাটা এবার যদি বুঝাইতো তাহলে মেয়ে বুঝতো। কিন্তু না, আমরা সমাজ আরো উল্টা, দা লইলা কুদু একটা কুবাই আইও বাইশে আইসত না কিনা, এবার দে বেটি রে চলাইয়া, হ্যাঁ এই সে সমস্যা। আর শ্বশুরও বাপও যদি যাও মেয়ের বাড়িতে গিয়া, মেয়েরে বুঝাই আইও, মেয়েরে উস্কাইয়া দিয়াইও না, চলাইয়াইও না, বুঝাইয়া দিয়াইও, ঠান্ডা মাথা লইয়া সুন্দর কইরা শ্বশুর আর শাশুড়ির নিজের বাপ মা মনে করে চলতো, এটা বুঝিয়ে দিই। আল্লাহ নবী এটা শিখাইছেন। রসুলের সংসার জীবনে এমনটাই ছিল। আম্মাজানের সাথে রসুলের একটু লাগছে। রসুল কোন আয়সা তা আবু বকরের আইনই দুইজনের মাঝে একটু বিচার করিলি বনে, আম্মাজান কোন ঠিক আছে আনইন। আম্মাজান তো খুশি, আম্মাজান আয়সা সিদ্দিকার আব্বা তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি আইসেন পরে রসুল বলতেছেন, আবু বকর আজকে তোমার বিচারের লাগে আনছি। বলি ইয়া রাসূলুল্লাহ এটা কি, কোন কি, কার লগে বিচার? বলে তোমার জিল লগে আমার একটু বাজি গেছি। আবু বকর সিদ্দিক তো অবাক, আল্লাহ আমার জি আজকে রসুলের সাথে বাজাবাজি করছে, হাই রি। আল্লাহ রসুল কেন আবু বকর দেখো কোনো আন্দে ফক্কর লইও না, তোমার জি হয়েছে তো কি হয়েছে, ন্যায় কথা কইবাই, আর আমিও যে তোমার বন্ধু আমার দিকেও সাইয়া কইবাই না।
ন্যায় কথা কোনো সময় সাইয়া কন নাই, মুখ দিকে কন নাই। সমাজে ন্যায় কথা যারা মুখ দিকে কয় না, সমাজে যেই সমস্ত নেতারা, সমাজে যেই সমস্ত বিচারকরা মুখ না দিকে কথা কয়, হক কথা কয়, গোষ্ঠী দিকে কথা কয় না, টেকা খাইয়া কথা কয় না, এই মানুষগুলোর আল্লাহ হাসরের মাঠে এত বড় সম্মানী করবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন এই মানুষগুলাকে আল্লাহ আরশের ছায়ার নিচে মেহমান বানায় দেবে। আর যদি ঘুষ খাইয়া বিচার চলে, তেলে ফিটো তেল দিয়ে কবরে দেও। যারা সমাজে ঘুষ খাইয়া বিচার করবায়, মুখ দিককে বিচার করবায়, গোষ্ঠী দিককে কথা কইবায়, কবরে যাইবার আগে, মরবার আগে কইয়া যাইও ফুলাভান্ডে, অফুত কবর তো দিবে আমারে, ফিটো একটু তেল ভালো করে লাগাই দিস। কারণ আল্লাহ নামাজ একক তো কজা করছো, এটা আল্লাহ মাফ করে দিয়ে লাগবো। কিন্তু বিচার বইয়া তুমি অন্যায় কথা কইছো, একটা ন্যায় অন্যায় বানাইছো আর অন্যায় ন্যায় বানাইছো, এটা আল্লাহ কোনোদিন মাপ দিত না। এটা আল্লাহ কোনোদিন কিতা করতো না, মাপ দিত না। জলসুকা তো গোষ্ঠীর মায়ের আছে না নি, হ্যাঁ বয় ইতার লাগে তো বেটাই আর নগর তো দিছে ওই আল্লাহ, হেরা এটা বাপদাদার থেকে পাইয়াইছে। গোষ্ঠী দেখিয়া কথা না, গোষ্ঠী চিন্না কথা না। সমাজে বইবায় আমার ফুলায়ও যদি দুষ করে তারে দুষ কইতায়, আমার বাতি যায় দুষ করলে দুষ কইতায়, আমার গোষ্ঠীর লোককে দুষ করলে দুষ কইতায়। এই মানুষগুলার আল্লাহ হাসরের মাঠে আল্লাহ আরশের ছায়ার নিচে মেহমান বানায় রাখবো, এত সম্মান দিব। এই নীতি যদি আজকে আমাদের সমাজে থাকতো, তাহলে সমাজে অত মাইর থাকতো না, সমাজ অত নষ্ট হইতো না। বুঝে আর না বুঝে খালি যদি কয় বাতি যায় একখানে লাগিয়েছি, সবে ফাজুন লিয়ে বাড়ি জায়গা, হে ন্যায় করছে না অন্যায় করছে এটা দেখা না, এটা দেখার বিষয় না। সব আমরা গোষ্ঠীর একটা লাগিয়ে গেছি গা, ল ল ল দর সারাসারি নেই। এটা রসুলের দুনিয়ার যে যুগে আইসুন, এটা আবু জাহেলের যুগের খাসলত, এটা উৎপাত সাহেবার খাসলত, এটা মুসলমানের বৈশিষ্ট্য না, এটা কাফিরদের বৈশিষ্ট্য, এটা জাহিলি যুগের মানুষের বৈশিষ্ট্য। যে হক না বুঝা, ন্যায় অন্যায় না বুঝে ফক্ক লইয়া মাইল্লা গন, এটা মুসলমানের খাসলত না, এটা আবু জাহেলের খাসলত। কইবা হুজুর ওয়াজ করতে আইছেন, আমরা সিলাইতে আইছে, হক কথা কখন লাগবো, ঠিক কিনা জোরে খাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এটা কোন অবস্থা, কোন যুগে আইলাম যে একটু কুস্তা হইলেই ডাক দেলায়, আইও রে আইও, ডাক দেলায়। রাসূল কই এটা কোন যুগ, এটা তো জাহিলি যুগ, এটা তো জাহিলি যুগের খাসলত, এটা আবু জাহেলের উতবার সাহেবার খাসলত। এই মানুষগুলা কেমনে মুসলমান পরিচয় দেয়, নিজের মুসলমান পরিচয় দেয় কেমনে? যুবকরা নেতৃত্ব হাতে নাও, যুবকরা সংগঠন মজবুত করো। এই ধরনের কোনো অবিচার, এই ধরনের কোনো জাহিলি যুগের অভ্যাস জলসুকা চলতে দিও না। রাজি আসো? কারা কারা হাত ধরে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলে আমিন। আরো জোরে হো আমিন। বুঝছে না বুঝছে দৌড় দেওয়ান যাইতো না, ন্যায় অন্যায় দেখকে যেমন লাগবো, ঠিক না? এই খাসলত এটা ভালো না, দৌড় দেওয়ান না বুঝছে, ওই খাসলত ভালো না। এটা আবু জাহেলের সাথে হাসর হইব, উতবার সাথে হাসর হইব, রসুলের সাহাবীদের সাথে হইতো না। এজন্য আমার ভাইরা বন্ধুরা, যুবক যে কথা বলতেছিলাম, যেই মানুষটা বাপ মার দোয়া নিয়ে চলবো, এই মানুষটার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে মনে রাখবেন, তার সন্তানকে আল্লাহ তার মতো মানুষ বানাবো, আদর্শ মানুষ। তার সন্তানের কারণে বাপ মার ইজ্জত বাড়বে, তার কারণে সন্তানের কারণে বাপ মার সম্মান বাড়বে। আর যদি বাপ মার সাথে তুমি বেয়াদবি করো, তাহলে তোমার সন্তানের কারণেও তুমি লাঞ্ছিত হবে, সন্তানের কারণে তুমি দুনিয়াতে ডুববা, ইজ্জত নষ্ট হইবে। আমাদের সমাজে সন্তানের কারণে অনেক বাপ মার ইজ্জত বাড়ে, আর অনেক বাপ মা সন্তানের কারণে ইজ্জত ডুবে, ঠিক না ভাই? সম্মানী লোক কিন্তু সন্তানের কারণে অসম্মানী হয়েছে সমাজও। আবার চিনা নাই, জানে নাই, বাপরে কেউ চিনে না, এমন একটা বাপ মাও সন্তানের কারণে সমাজে পরিচিত হয়ে যায়। এজন্য আল্লাহ রসুল বলেছেন, মনে রাইখো, হাকিমুল মুতানবী যে 5টা ফায়দার কথা আনছেন, দুনিয়াতে নগদ ফায়দা, এর ভিতরে একটা ফায়দা হলো, তুমি যদি দুনিয়াতে তোমার মা বাবার সেবা করো আর বাপ মারে খুশি রেখে চলো, তোমার সন্তানের দ্বারা কোনোদিন বেইজ্জত হইতা না, তোমার সন্তানও তোমার দুনিয়াতে ইজ্জত বাড়াইব। ওয়াজ নেওয়ান লাগবে নি, না কেন তুই যাওয়ান লাগবো নিমনি ইনশাল্লাহ।
তাহলে কয়টা কইলাম? 1 নম্বর ফায়দা, দুনিয়াতে হায়াতের মধ্যে আল্লাহ বরকত বাড়াবে। 2 নম্বর, রিজিকের মধ্যে আল্লাহ বরকত বাড়াবে। 3 নম্বর, তোমার সন্তানরা আল্লাহ আদর্শ সন্তান বানাবে। 4 নম্বর হলো তোমারে দিন দিন আল্লাহ সম্মানের চেয়ারে বসাইব। তুমি যদি মা বাবারে দোয়া রাইখা চলো, দানিয়া চলো, বাপ মারে খুশি রাইখা চলো, আল্লাহ পাক তোমাকে দুনিয়াতে তোমার ইজ্জত, তোমার সম্মান দিন দিন খালি আল্লাহ বাড়াইব। ইজ্জতের চেয়ার আল্লাহ তোমারে বসাইব, সম্মানের চেয়ার আল্লাহ তোমারে বসাইব। আর যদি তুমি বাপ মার দিলে কষ্ট দাও, তাহলে মনে রাখো দিন দিন তোমার ইজ্জত সম্মান খালি সমাজে কমব, দিন দিন তোমার সম্মান খালি কমব। 5 নম্বর ফায়দা হলো দুনিয়ার জমিনে তুমি যদি বাপ মারের সেবা করো যুবক, 5 নম্বর ফায়দাটা হলো দুনিয়াতে নগদ ফায়দা, আল্লাহ তোমাকে মক্কা মদিনা জিয়ারত করাইব। মক্কা মদিনা দেখবার ইচ্ছা, মন থেকে হাতটা তুলো কার কার আছে একটু দেখাও। আল্লাহ তুমি কবুল করো, সবাই কও আমিন, আরো জোরে কও না আমিন। মক্কা মদিনা কেন দেখাইবো জানুনি? কারণ হলো তুমি মার চেহারার দিকে তাকাইছো, বাবার চেহারার দিকে তুমি তাকাইছো। রাসূল বলেন মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। রাসূল বলেন কোন সন্তান যদি বাপ মার চেহারার দিকে মায়ের নজরে তাকায়, ঘর থেকে বাইরে থেকে আম্মা একটু বাজারও যাই, তোমার পান লাগবো নি, আব্বা একটু বাজারে যাই, ও আব্বা তোমার ওষুধ লাগবো নি, এই কথাটা তুমি কইয়া বের হয়েছো, তুমি বড় হয়েছো যুবক। বাপ মারে না কইয়া বের করলে কোনো টেনশন নাই, হারায় যাওয়ার কোনো ভয় নাই। এরপরও তুমি যদি মারে জিগায়া যাও, বাবারে যদি তুমি জিগায়া যাও, বাবার দিলটা খুশি হয়, মার দিলটা খুশি হয়ে যায়। আমার সন্তান আমারে না কইয়া গেলেও পারতো, এরপরে আমার সন্তান আমারে জিগায়া বাইরিছে, আল্লাহর কাছে তখনই অন্তর থেকে দোয়া করে, মালিক আমার সন্তানরে তুমি নিরাপদে আমার কুলে আবার ফিরে দিও। মনে রাখবা, খেয়াল রাখবা, ওই যে মার চেহারার দিকে নজর করছো যতবার, ততবার তোমার আমল নামায় আল্লাহ পাক কবুল হজ আল্লাহ উঠে দিছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করেছো, কিন্তু হজ কবুল নাও হতে পারে। নিয়ত যদি তোমার ভালো না হয়, টাকা যদি তোমার হালাল না হয়, হজ কবুল হবে না। হারাম টাকা দিয়ে হজ করতে গেছো, সুদের টাকা দিয়ে হজ করতে গেছো, চিটারি বাটপারি করে টাকা কামাই করে হজ করতে গেছো, মানুষের কাছে হাজি হইতে পারবা, আল্লাহর কাছে হাজি হইতে পারবা না। আল্লাহর কাছে আল্লাহর কাছে হাজির খাতা নাম উঠবে না। মানুষ তোমার হাজি সাহেব কইতে পারে। ভাইরা বন্ধুরা, জন্য মনে রাখবা, তোমার দুনিয়ার জীবনে লক্ষ লক্ষ টাকার হজ এটা কবুল না হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু মার চেহারার দিকে তাকায় কথা কইছো, বাবার চেহারার দিকে তাকায় তাকায় তুমি নরম সুরে কথা কইছো, হালো তুমি জানছো। আব্বার মাথার পাশে বইসা কপালে হাত রেখে কইছো, আব্বার শরীরটা এখন ভালো লাগেনি, অসুস্থ বাবা অর্ধেক সুস্থ হয়ে গেছে। মার কপালে হাতটা রেখে কইছো, আম্মা তোমার শরীরটা এখন ভালো নেই, অসুস্থ মার অর্ধেক মা সুস্থ হয়ে গেছে। মনে রাখো, নজর পড়ছে যতবার, আল্লাহ রসুল বয় ততবার আমল নামার ভিতরে আল্লাহ পাক কবুল হজের সওয়াব আল্লাহ উঠে দিবে। ফেরেশতারা তখন ডাক দেয়, কয় মালিক, যেই মানুষটা হজের অনেক সওয়াব কবুল আমল নামা উঠাইলো, দুনিয়াতে তুমি তারে বাস্তবে হজটা করায় দাও। ফেরেশতারা দোয়া করে, আল্লাহ তুমি তারে বাস্তবে মক্কা মদিনা দেখায় দাও। এজন্য ওই সন্তান, যেই সন্তান মারে বাবারে খুশি রেখে চলে, এই সন্তান গরিব হলো আল্লাহ তারে মক্কা মদিনা দেখায়। কয়টা দুনিয়ার নগদ ফায়দার কথা কইলাম? 5টা। এক হইল হায়াতের মধ্যে বরকত। আর যদি বাপ মারে খুশি না রাখো, বাপরে খাওয়ান দাও না, মারে খাওয়ান দাও না, আলগা করে দিছো বৌলিয়া তুমি এখন মজায় মজায় খাও, দেশি মুরগি খাও, কিন্তু মার এক টুকরা গোশত তুমি দিলায় না। গরুর গোশতের গ্রানটা মার নাকে দেয়া লাগলো ঠিকই, মায় কষ্ট করে আর কই, মালিক, জীবনে কোনোদিন গোশত পাকাইলে নিজে আগে খাই নাই গো, তা আমার সন্তানের মুখে আগে খানাটা দিছি। আজকে বউ বাচ্চা নিয়ে নিজে খায়, আমি মার খবর নেয় না। চোখ থেকে এক ফোঁটা পানি যদি জমিনে ফলায় রে যুবক, মনে রাখো, এটা এত গরম পানি জমিনে বরদাস্ত করে না, আল্লাহ পাকের আদালতের ফাইলে মামলা হইয়া দাঁড়ায়।
মার মামলা বাবার মামলা যেই সন্তানের বিরুদ্ধে আছে সে কখনো নামাজ লইয়া জান্নাতে যেতে পারবে না, রোজা লইয়াও জান্নাতে যেতে পারবে না, হজ লইয়াও জান্নাতে যেতে পারবে না। যদি সন্তানের বিরুদ্ধে মার মামলা বাবার মামলা থাকে, আল্লাহ কইব তোর নামাজ লইয়া তুই পরে জান্নাতে যাবি, আগে মা বাবার মামলা ডিসমিস কর। তোর রোজা লইয়া তুই পরে জান্নাতে যা, আগে তোর মার মামলা ডিসমিস কর। অতএব হাসরের ময়দানে বিন্দু পরিমাণ মা তোমারে মাপ দিবে না, বাবা তোমারে মাপ দিবে না, বরং কইব বাজান রে তুই কেডা তোরে চিনি না, দুনিয়াতে আমার কোনো সন্তানই ছিল না, সর। এইভাবে পরিচয় দিব। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হায়াতের মধ্যে বরকত পাইতায় না, টাটা তোমার উপরে পড়বার কথা না, আইয়া তোমার উপরেই পড়ব। যদি বাপমার কলিজায় আঘাত দিয়া বাইরিয়া থাকো, তোমার ব্যাপারে যদি বাপমার কলিজায় ব্যথা থাকে, আওরও গেছো, টাটা তোমার উপরে পড়ার কথা না, পড়বো তোমার উপরে। অ্যাক্সিডেন্টে ফাও ভাঙ্গার কথা না, তোমার ফাউটা তোমারই ভাঙবো। সবাই বালা আছে, তোমার ফাউটা ভাঙছে। মনে রাখবা, মনে রাখবা, যদি বাপমার বদ্ধ থাকে, যদি বাপমার দিলে কষ্ট থাকে। 2 নাম্বার, রিজিকের মধ্যে বরকত পাইতায় না। আওরের আওর দান করছো, তুলতে দেখবে কুন্তই নাই, পাইতায় না কুস্তা, ধরতে পাইতায় না, দেখবায় সব আছে, ধরতে পাইতায় না। যদি বাপমার দিল তোমার উপর খুশি না থাকে, আর যদি বাপমার দিল খুশি থাকে, করছো তুমি কম, দেখবায় তুমি অনেক বেশি। এটার নামই বরকত, এটার নাম ওই। এজন্য বলতেছিলাম রমজান মাস হইছে আমারে আপনারে আল্লাহরে খুশি করার মাস। নিয়ত করিলাও 5 ওয়াক্ত নামাজ পড়বায়, বাপমারে আর কষ্ট দিতায় না, রমজানে রোজাটা রাখবায়। আল্লাহ রসুল বলেন জানোনি, হাদিসে কুদসিতে আল্লাহ কয় জানোনি বান্দা যারা রোজা রাখবো, এই রোজা রাখার বিনিময়টা কিন্তু আমি আল্লাহ তারে নিজের হাতে দিমু। নামাজের বিনিময় আল্লাহ নিজের হাতে দিবেন কন্যাই, হজের বিনিময় আল্লাহ তার বান্দারে নিজের হাতে দিবেন কন্যাই, কিন্তু রোজার বদলা আর পুরস্কারটা আল্লাহ বলতেছেন আমি নিজের হাতে আমার বান্দারে দিব। সুবহানাল্লাহ বলেন। কারণ কি আস-সাওমুলি ওয়া নাজজি বিহি, কারণ আল্লাহ বলেন এই রোজাটা শুধুমাত্র বান্দা রাখছে আমার জন্য, রোজাটা রাখছে শুধু আমার জন্য। আপনারা কইবেন কি তার নামাজ কি আমরা আরেকজনের লাগি পড়িনি? বলে না, নামাজও আপনি আল্লাহর লাগি পড়েন, কিন্তু একটু সমস্যা আছে। বুড়া হইছেন গা, ওখানে যদি নামাজে না আসেন মানুষে কব মা 2 দিন পরে কবরে যাইব গা, ওখানে নামাজ পড়ে না। এই শরমত তো অনেকে মসজিদ আয়, এত টেকার মালিক হইছে এখনো হজ করে না, এই শরমত তো অনেকে হজ যায়। তাহলে নিয়ত মানুষের বদনাম থেকে বাঁচার লাগি সুযোগ আছে, যদিও আপনার এই নিয়ত অন্তরে নাই, কিন্তু সুযোগ আছে, ঠিক কিনা? কিন্তু রোজা, রোজাটা কেউ মানুষের ডরে রাখে না, রোজাটা শুধুমাত্র কার ডরে রাখে? মানুষের ডরে যদি রোজা রাখতো তাহলে দরজা বন্ধ করে ফেট বইরা ভাত খাইয়া পানি খাইয়া মানুষের সামনে খালি সেপ পালাইয়া রোজাদার বুঝাইতে পারতো, ঠিক না? এমনটা করে না কেউ। এরপরে যদি 2-1 জন করে, এর কথা বাদ, এর কথা মারতে লাভ নেই, একেবারে লিস্টের বাইরে। ইফতারের আগে দেখবেন টুটমুখ হুকাইয়া একবারে মসজিদে হামাইছে, অথচ ডাকাইতে ফের পুরে খাইয়াইছে। ইফতার খাইবার লাগি আইয়া খালি সে পলা একটু ভরপুরি বোঝায় হে যে রোজার আদার। ইতা না, আল্লাহ রসুল খন যে না, এই কামটা কেউ করে না। এটা করে না কারণ রোজা যারা রাখে সত্যিকারের, হে আল্লাহর ডরেই রাখে। কার ডরে রাখে? আল্লাহর ডরেই রাখে, নাইলে দরজা বন্ধ করে খাওয়ার সুযোগ ছিল, এরপরও খায় না রোজাদার। হ্যাঁ, জিব্বাটা বাইরে গেছি গাওয়ার থেকে আইয়া পানির তৃষ্ণায়, এরপরও না খাইতাম না, কষ্ট করে ফিরে রয়েছে একবারে বিছনার মাঝে লাগাইয়া, পেটটা একবারে ফিটের সাথে লাগিয়ে গেছি গা। আল্লাহ এখন আমি দেখতেছি আমার বন্দায় মানুষের বুঝাইবার লাগে রোজাদার সাজবার সুযোগ ছিল তার, আওরে ফাইনি খাইলে কেটায় দেখতো, এরপরও খায় না, শুধু আমি আল্লাহর ডরে। সেই চিন্তা করে কেউ না দেখলো আমার আল্লাহ দেখতেছে, এজন্যই আল্লাহ কয় রোজাটা শুধু আমার লাগি বান্দায় রাখে, এজন্য রোজার বদলাটো আমি নিজে তারে দিব। অফি রিওয়ায়াতিন উজজা বিহি, অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে আল্লাহ এখন রোজার বদলা দিতাম কিতা, রোজার বদলা আমি নিজেই, রোজার বদলা আমি নিজে, আমি আমার বন্দা রয়ে যাই, আমি রোজাদার রয়ে যাই। তা আল্লাহ যদি কারো হয়ে যায় তাহলে আর জান্নাত সাউন্ড লাগে? আল্লাহ যা বানাইছেন সব তো তারই। এজন্য আল্লাহ কয় রোজাদারের বদলা অন্য কুস্তই না, রোজাদারের বদলা আমি আল্লাহ নিজে। এখন আমার বন্দা যা চাইব সবই তার।
অতএব 30টা রোজা রাখবার নিয়ত কার কার আছে একটু হাত তুলে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলো আমিন, আরো জোরে কও আমিন। আর খতমে তারাবি হইতো, যেহেতু কোরআন নাজিলের মাস রমজান মাস, খতমে তারাবি হইতো, সূরা তারাবি না। সারা বছর জায়গা কোরআনের সাথে আমরা সম্পর্ক নাই, অথচ আল্লাহ কই কোরআন তেলাওয়াতকারীর সাথে আমি আল্লাহ নিজে কথা কই। এমন মাস, দামি মাস, এই মাসে আমরা কোরআন তেলাওয়াত করতাম, কোরআন তেলাওয়াত শুনতাম, নিজে পড়তাম আর শুনতাম। অতএব খতমে তারাবির নিয়ত করবা ইনশাআল্লাহ, কষ্ট হইলেও করবা খতমে তারাবি। বাইরে হায়াত মত কেউ জানা নাই, এই রমজান কার জীবনের শেষ রমজান কেউ জানি না। আগামী রমজানে আমরা যারা এখানে বসছি, এখানে কারা দুনিয়ার থাকবে আর কে কবরে শুয়ে থাকবে কেউ জানে না। অতএব জীবনের শেষ রমজানটা মনে করে খতমে তারাবি পড়বো, কোরআন তেলাওয়াত বেশি বেশি করব, আর আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করব। রাজি আছে না ইনশাআল্লাহ? আর যদি বলেও বাপ মারে কষ্ট দিয়া থাকি, আজকে রাত্রি যে মাপ চাইলিমো, আর জীবনে মারে কষ্ট দিতাম না। রমজান মাসটা বাপ মারে লইয়া খাইমো, বাপ মার সাথে ভালো আচরণ করে চলমো, আল্লাহরে খুশি করে ওলির খাতায় নাম উঠাইমো। আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানা সগীরা। আল্লাহ কুদরতি নজরে ছায়া দেখো, সবে বরাতের পরের রাতটাতেই তারা বইয়া বইয়া তোমার দরবারে হাতটা উঠাইয়া জীবনের সব গুনার বোঝাইয়া, গুনার কথা ইয়াদ কইরা চোখের পানি ছাড়াইয়া কাঁদতেছে। জানি না গো মালিক, এই রমজান, আগত রমজান আমাদের কার জীবনের শেষ রমজান। জানি না এই সবে বরাত কার জীবনের শেষ রাত। আগামী বছরে এমন দিনে কে কবরে থাকি আর কে দুনিয়ায় থাকি কেউ জানি না। আল্লাহ জীবনের শেষ মাস হিসাবে আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের সকল গুনাহ খাতা তুমি মাফ করো। যারা হাত বাড়াইছি গো মালিক, আমার মতো কার জানি মা নাই, কার বাবা নাই। যার মা নাই সে জানে মা কত বড় নিয়ামত, যার বাবা নাই সে জানে বাবা কত বড় দৌলত। আল্লাহ যেই মা 10 মাস 10 দিন পেটে রাখলো, মার পেটে লাথি মারছি আর আমের ঘুম ভেঙে ফেলেছি। দুঃখিনী মা সারা রাত ঘরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় হাইটা হাইটা কান্দে আর সময় কাটায়। এরপরও বাবার কাছে আমার বিরুদ্ধে কোনোদিন নালিশ করে নাই। খাইতে বসছে, মায় কলিজায় লাথি মারছি, মা খানা বন্ধ করে বমি শুরু করছে। এমনও মারে তুমি কবরে মাইরো না, এমনও মারে কবরে আযাব দিও না। যেই বাবা মাতার গাম পায়ে বেলে আমাদের খানা দানার ইন্তজাম করতো, ঘর বানায় দিয়া গেছে বাবা, মাথার উপরে লাইট জ্বলে, ফ্যান ঘুরে। বাবা যেই ঘরে শুয়ে আছে, আলো নাই বাতাস নাই, অন্ধকার ঘর। আল্লাহ বাবা মার কবরে তুমি জান্নাতি আলো বাতাসের ব্যবস্থা করে দিও। এই আল্লাহ মালিক, ও মালিক, আসতেছে রমজান, আর মাত্র কয়েকদিন বাকি। আয় আল্লাহ, এই মাসটা আমাদেরকে তুমি আমাদের প্রত্যেককে জীবনের শেষ রমজান মনে কইরা কাটাইবার তৌফিক দিও। আয় আল্লাহ, রমজানের হক আদায় করার তৌফিক দান কইরো।
যাবতীয় গুনাহ থেকে রমজান মাসটারে আমাদেরকে হেফাজত রাখো। আয় আল্লাহ, এই মাসের উসিলায় প্রত্যেকের নাম ওলির খাতায় উঠে দিও। আয় মালিক, অসুস্থ যারা সুস্থ করো, পেরেশানিতে যারা দূর করো, অভাবে যারা অভাব দূর করো। যে যুবকগুলি মাহফিলের আয়োজন করে প্রতি বৎসরই, এই প্রতিটা যুবককে মালিক মরণ পর্যন্ত কোরআনের সৈনিক বানিয়ে রাখো। আয় আল্লাহ, যৌবনী তাদের নাম ওলির খাতায় উঠাও, পাক্কা নামাজি দিনদার বানাও, যাবতীয় গুনার কাছ থেকে বাঁচাও। সমাজের ভালো ভালো কাজ যুবকদের দ্বারা তুমি করায় নাও, যাবতীয় মন্দ কাজ থেকে তাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ, এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়া হাজির হইয়া মাহফিল শুইনা আমাদের প্রত্যেককে তুমি মাফ করো। প্রবাসীদেরকে নিরাপদে রাখো, তাদের রুজি রোজগারে বরকত দাও। এই এলাকার ঘরে ঘরে হাফেজ আলেম তুমি কবুল করে নাও। স্কুল কলেজে যারা পড়ে তাদেরকে পাক্কা নামাজি দিনদার বানাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহাম।